বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলের ইউটিউব চ্যানেলে আমি সম্ভবত 2 বছর আগে একটি বিশেষ রিপোর্ট দেখছিলাম। সেটি হচ্ছে বাংলাদেশ থেকে এক শিক্ষার্থী রাশিয়ায় পড়তে গিয়েছিল বেশ ভালো একটি সাবজেক্টে, যেটা সাধারণত বাংলাদেশ মতো দেশ থেকে সেখানে ওই ধরনের ইউনিভার্সিটি কিংবা সাবজেক্টে ভর্তি হওয়া অনেক কঠিন ব্যাপার। কিন্তু ওই শিক্ষার্থী ওখানে ভর্তি হওয়ার 6 মাস কিংবা 1 বছর পরে নোটিশ পেল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বলছে তুমি তোমার দেশে ফিরে যাও, কারণ তোমার যে পরীক্ষাগুলো তুমি খুব খারাপ ফলাফল করেছো। তো এইরকম নোটিশ পাওয়ার কারণ কী ছিল? তো চ্যানেল আই রিপোর্টে দেখাচ্ছে যে ওই শিক্ষার্থী তার এই যে রাশিয়ায় পড়তে গেছে, এই যে খ্যাতি তার মধ্যে একদম মোহ তৈরি হয়েছে, সেটা সে জানান দিতে চায়। কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে অনেক ভিডিও তৈরি করা শুরু করলো এবং একটা পর্যায়ে তার ইউটিউব চ্যানেলটা হয়তো দাঁড়ালো, অনেকেই তার ভিডিওগুলো দেখে। কিন্তু বিষয় হচ্ছে সে তার লেখাপড়ায় ফোকাস না করে সে অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সক্রিয় হয়ে গেল। তো যে কারণে তার মূল যে কাজে যে ফোকাস, তার একজন শিক্ষার্থীর প্রধান কাজ হচ্ছে লেখাপড়া করা, সেখান থেকে সে কিছুটা বিচ্যুত হলো, যে কারণে তার রেজাল্ট খারাপ হলো। তো এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যে সোশ্যাল মিডিয়ার বাজে ব্যবহার কিংবা সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় দেওয়ার কারণে আমাদের জীবনের আমরা জীবন থেকে যে অনেক কিছু হারাই ফেলতেছি, কিংবা আমাদের জীবনে যে বড় স্বপ্ন ভীষণ থাকে, সেখান থেকে যে আমরা অনেক সময় আমাদের অজান্তে আমরা দূরে সরে যাই, সেটা আমরা খেয়াল করি না। তো সোশ্যাল মিডিয়া এই যে মোহ কিংবা আসক্তি, এর অনেকগুলো যে নেতিবাচক দিক বলা যায়। একটা হচ্ছে যে অনেক বেশি সময় নষ্ট হয়, এক ধরনের আসক্তি তৈরি হয়। আপনি দেখবেন যে আপনি যখন ফেসবুক বেশি ব্যবহার করেন, অজান্তেই আপনার হাত ওই যে মোবাইল স্মার্টফোনের যে বাটনে চলে যায়। তারপরে হচ্ছে ফেসবুকে কিংবা ইউটিউবে সবসময় দেখা যায় সফলতার গল্প, মানুষ তার নানান ধরনের তার যে সাকসেস সেটা সেলিব্রেশন করে। তো এইটাতে যেটা হয়, ব্যক্তির মধ্যে অনেক সময় হতাশা, ঈর্ষা কিংবা পরশ্রী কাতরতা এই ধরনের ব্যাপারগুলো তৈরি হয়। আর অনেক বিরক্তিকর বিষয়াদি সামনে চলে আসে, যেটা হয়তো আপনি দেখতে চান না। আরেকটি বড় যে সমস্যা হয় সেটা হচ্ছে আমরা আমাদের কাজে ফোকাস হারিয়ে ফেলি, আমাদের মন বিক্ষিপ্ত হয়ে যায়। আপনি যে কাজটাই করেন না কেন, চাকরি কিংবা ব্যবসায় যাই করেন না কেন, নিশ্চয়ই আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হয়, কিংবা আপনার কাজের একটা ফোকাস থাকে যে আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ হবেন বা ওই কাজটা গুরুত্ব সহকারে করবেন। আমরা যেটা করি, সকালে আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা যখন ডুবে যাই, ওখানে আমরা হয়তো একটা ভিডিও কিংবা একটা পোস্ট দেখি, কিন্তু সেখান থেকে দেখতে দেখতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি অজান্তেই। তো এইটাতে যেটা হয়, আমরা আমাদের মূল কাজ থেকে আমরা দূরে সরে যাই এবং আমাদের মাথা বিক্ষিপ্ত হয়ে ওঠে, এবং আপনারা দেখবেন যে পরে আপনি যে কাজে যুক্ত হচ্ছেন, সে কাজে আপনি ঠিক কেন যেন মনোযোগ পাচ্ছেন না, এবং কাজটার যে গুণগত মান সেটিও হয় না। আর আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে অনেকে প্রচুর পোস্ট দেন ফেসবুকে কিংবা ইউটিউবে, অনেক ভিডিও তৈরি করেন বিক্ষিপ্তভাবে। হ্যাঁ, একটা হচ্ছে আপনি যদি প্রফেশনাল ইউটিউবার হন, কন্টেন্ট তৈরি করতে চান, সিরিয়াসলি আপনি এটাকে আপনার পেশা হিসেবে নিতে চান, কিংবা এখান থেকে আপনার আয়ের একটা উৎস তৈরি করবেন, সেটা ভিন্ন। কিন্তু আপনি দেখেন, আপনি 10 বছর সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দিলেন, কিন্তু আপনার দৃশ্যমান কোনো কাজ নেই। আপনাকেও সব বিষয় কেন বলতে হবে? আপনি আপনার প্রাসঙ্গিক বিষয় বলুন, কিংবা আপনি এমন বিষয়ে যুক্ত হন যে বিষয়ে আপনি আপনার কাজের সঙ্গে যায় কিংবা আপনার চিন্তার সঙ্গে যায়। সোশ্যাল মিডিয়ার ব্যবহারের আরেকটি বড় সমস্যা, যেটা একটু আগে বললাম, যে দৃশ্যমান, অর্থাৎ আমি দেখা যায় সব বিষয়ে কথা বলি, সব বিষয়ে লিখি, কিন্তু আমার কোনো নিজে লেখাপড়া করা, নিজের একটা ব্যক্তি হয়ে ওঠা এবং সময়টাকে যথাযথ জায়গায় ব্যবহার করা, এগুলো কিন্তু তখন হয়ে ওঠে না। আমি অনেককে দেখেছি যে অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় সময় দেন, কিন্তু 10-15 বছর পর যদি জিজ্ঞেস করি যে আপনি ভাই দৃশ্যমান কী কাজ করেছেন, কী ক্রিয়েটিভ কাজ করলেন, তিনি কিছুই বলতে পারবেন না। কিন্তু তিনি প্রচুর
মানে পোস্ট করেছেন বা লিখেছেন, কিন্তু সেগুলো মানে হ্যাঁ, একটা হচ্ছে আপনার অ্যাক্টিভিজম, যে আপনি এটা আপনার অ্যাক্টিভিজমের জায়গা থেকে আপনি এটা করেন, এবং এটা মানে যদি হয় যে সমাজের কল্যাণে কিংবা কোনো একটা কল্যাণে, সেটা সেটা ভিন্ন বিষয়। তো এই যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের মানে আমাদের অনেক তথ্য উন্মুক্ত হয়ে যায়, তারপরে হচ্ছে আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার যে অনেক আরও অনেক আমরা অনেক সময় গুজবে কান দিয়ে, খুব দ্রুত গুজবে কান দিয়ে ফেলি, আমাদের মধ্যে হতাশা বিষণ্ণতা তৈরি হয়। এখন যেটা বলেন যারা বিশেষজ্ঞ, তারা বলেন যে আপনি হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আমাদের নানান ধরনের যোগাযোগ করতে হয়, কিংবা সোশ্যাল মিডিয়াতেও আমরা মানে মেইন স্ট্রিম মিডিয়ার বাইরেও আমরা অনেক তথ্য পাই সেখানে, কারণ যেগুলো অনেক সময় মেইন স্ট্রিম মিডিয়ায় আমরা পাই না। হ্যাঁ, সত্য যে আমরা সেজন্য সোশ্যাল মিডিয়ার একটা ব্যবহার দরকার, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা হতে হবে সীমিত এবং দরকারি। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আপনার ব্যবহার করতেই হবে, আপনি আপনার একটা সময় নির্ধারণ করেন যে হ্যাঁ, আমি দিনের শুরুতে এখন আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা এবং আমি রাতে আধা ঘন্টা ব্যবহার করব। এরকম একটি নির্দিষ্ট সময় ভাগ করে নেন, এবং আপনার সঙ্গে যেসব বিষয়গুলো যায় সেগুলোতে আপনি ফোকাস করেন কিংবা ফিল্টারিং করে নেন। ধরুন আপনি ফেসবুক চালান, ফেসবুকে আপনি সবই দেখতে হবে কেন? এখন তো ফেসবুকে একটা অপশান রয়েছে যে আপনি চাইলে ফেসবুকটাকে আপনার নিজের মতো করে নিতে পারেন। যে আপনার হয়তো যাদেরকে আপনার মনে হবে না যে তার কাছ থেকে আপনি কিছু নেওয়ার আছে, আপনি তাকে আনফলো করেন। হ্যাঁ, আনফ্রেন্ড করাটা হয়তো আপনার সিদ্ধান্তের বিষয়, কিন্তু আনফলো আপনি করতেই পারেন, কারণ আপনি চাইবেন যে আপনার মতো করে আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থাকুক। এবং আরেকটা বিষয়, আপনি যদি মনে করেন যে আমি সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউব থেকে আমি অনেক কিছু নেব, ফেসবুকে আসলে ওইভাবে ফেসবুক ওয়াচ যে ভিডিওগুলো পাওয়া যায় সেগুলো খুব অত বেশি অনেকটা বিনোদন কেন্দ্রিক। সেজন্য আপনি ইউটিউবে বিভিন্ন ডকুমেন্টারি কিংবা এখন অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে বাংলাতেও, সেগুলো আপনি দেখতে পারেন, এবং আপনার প্রাসঙ্গিক যেসব ভিডিওগুলো আপনার জন্য উপকারী, আপনার দক্ষতা বাড়াবে কিংবা আপনার স্কিল বাড়াবে। আপনি অনেক আজকাল টিউটোরিয়াল দেখেও অনেক কিছু শিখে ফেলেন। আমি একজনকে চিনি যে তিনি কোথাও ভিডিও যে এডিটিং কিংবা আফটার ইফেক্ট এসব কোনো বিষয়ে তিনি কোনো কোর্স করেননি, তিনি শুধুমাত্র ইউটিউব এই যে টিউটোরিয়ালগুলো দেখে অনেক শিখেছেন। দেখেন আজকাল যেটা হয় কি, এখন আপনি যেখানেই যাবেন, শুধু একটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হবেন, ওই সার্টিফিকেট নিয়ে আপনাকে জব দিয়ে দেবে কোম্পানিগুলো। এখন অনেক বিষয়ে জ্ঞান রাখতে হয়, অনেক দক্ষতা তৈরি করতে হয়, নানান বিষয়, কম্পিউটার বলেন, ইংরেজি শেখা বলেন, তারপর হচ্ছে তথ্য প্রযুক্তির আরও অনেক দিক থাকে, তারপর হচ্ছে বেসিক কতগুলো বিষয় থাকে, রাজনীতি, অর্থনীতি, আমাদের ইতিহাস, এগুলো জানতে হয়। আপনি যত জানবেন তত আপনার লাভ। সুতরাং যদি আপনি সেখান থেকে স্কিল নিতে পারেন, আপনার দক্ষতা বাড়াতে পারেন, সেটা একটা পজিটিভ বিষয় হতে পারে। তো আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকে আমরা হয়তো এড়াতে পারবো না, কিন্তু সেটার ব্যবহার হতে হবে সীমিত এবং একটা নির্দিষ্ট সময়ে এবং দরকারি, এবং আমার সঙ্গে যে জিনিসটা যায় বা সেটা যাতে হয়, সোশ্যাল মিডিয়ার যাতে সেরকম ব্যবহার হয়। তো সোশ্যাল মিডিয়ার এই যে ব্যবহারের বিষয়ে আজকে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো এতক্ষণ আমাকে শোনার জন্য ধন্যবাদ। আরেকটি বিষয় বলে রাখি যে আপনারা সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে আজকাল অনেক বই লেখা হচ্ছে, তো আপনি এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আমি একটা বই দেখাই। বইটা আমারই অনুবাদ করা, এটি হচ্ছে ডোপামিন ডিটক্স, থিবো মেরিসের করা লেখা বই। তো আমার এই বইটিও বহুল বিক্রি হয়েছে, এটিও আপনারা সংগ্রহ করতে পারেন। ডোপামিন ডিটক্স, এই বইটি আপনার জন্য বেশ কাজের হতে পারে। তো সোশ্যাল মিডিয়ার যথাযথ ব্যবহার, সীমিত ব্যবহারের মাধ্যমে, এবং আমরা যাতে তৈরি হতে পারি এবং আমার তৈরি হওয়া যাতে সমাজ এবং রাষ্ট্রের জন্য উপকার বয়ে আনে, তো সেই প্রত্যাশা থাকবে সবার জন্য শুভকামনা। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।